নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখতে থাকো। এখন ঘড়িতে ওই 8:30 মতন বাজে, আর আজকে কিন্তু সকাল সকাল আমাদের রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। আসলে আজকে মা আর বাবাই বাড়ি থাকবে না, তো সেই কারণে আর কি যতটা তাড়াতাড়ি পারা যায় এদিকের কাজগুলো গুছিয়ে নিতে হবে। সেই জন্য মা বাবাই যেহেতু থাকবে না, তো মা বাবাই সবসময় তো আরিয়ানকে নিয়ে চিন্তা করে। ও তো ভীষণ দুষ্টু, ছটপট করে সারাক্ষণ। তো যদি আর কি কাজ করতে করতে ওকে ঠিকমতো আর কি দেখতে না পারি, দেখে রাখতে না পারি, তো সেই কারণে আর কি সকাল থেকেই মা আর বাবাই কিন্তু কাজ অলরেডি শুরু করে দিয়েছে। যে যেমন পাচ্ছে তেমন কিন্তু কাজ গুছিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আমিও সকাল সকাল আজকে নিচে চলে এসেছি। নিচে এসে আগে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, মা বললো একদম সিম্পল রান্না করতে, ডাল আর আলু সিদ্ধ করতে, না হলে আলু ভাজা করে দিতে বললো, আর তার সাথে ডিমের অমলেট। আর ডালটা হচ্ছে লেবু দিয়ে খাওয়া হবে, আমাদের গাছের কাগজে লেবু আছে তো সেইটা দিয়েই। আর সত্যি এইভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, কাগজে লেবুর সাথে ডাল দিয়ে খেতে। তো সেটাই দুপুরে আজকে খাওয়া হয়েছিল। তো আমি এদিকে রান্নার দিকে চলে এসেছি। আমার কিন্তু এদিকে ডালও হয়ে গেছে। ভালো খেতে কতটা, শুধু কান্নাকাটি করে। ওরে সোনা কোথায়, এ বাবা এখানে তো ফুলে গেছে। হ্যাঁ, এই দেখো এখানে ফুলে গেছে, তো চেয়ার থেকে পড়ে গেছে। ইস, ব্যথা করছে। আর্নিকা জেলটা লাগিয়ে দেবো, আর্নিকার খাইয়েও দেবো একটু। এত বারণ করি না ওকে চেয়ারে উঠতে, কিছুতেই কথা শুনবে না, জানো তো কতটা ফুলে গেছে। দেখো তো কথা শুনবে না ছেলেটা। আর্নিকাটা সব সময় চেয়ারে উঠবে নামবে, উঠবে নামবে, এই করতে থাকে। আর্নিকাটা মনে হয় উপরেই রয়েছে নাকি। অল্প অল্প করে নিয়ে খাও, নাহলে তোমার আর খেতে ভালো লাগবে না। একটু একটু করে নাও আর খাও। তুমি আমার কি হও? টাকা চাকানি ছোনা। আমি তোমার কে হই? হ্যাঁ, তোমার নাম কি? অনিপাল। তোমার বাড়ি কোথায়? তোমার দাদার নাম কি? ভালো করে বলো, কি তোমার দাদার নাম? আচ্ছা একটু 1 2 বড়, 1 3 থাক। আচ্ছা খেতে খেতে এখন কথা বলতে হবে না, তুমি খেয়ে নাও। ওদিকে মা এখন একটু ঘরটরগুলো গুছিয়ে রাখছিল, তো আরিয়ানা ভীষণ দুষ্টুমি করছিল। তার আগে মা জামা কাপড় কেচে নিয়েছে, সব জামা কাপড় কাচা হয়ে গেছে। তারপরে কি একটু ঘরটা গুছিয়ে দিয়ে মা ভাবছিল স্নানে যাবে, আর আরিয়ান দুষ্টুমি করছিল বলে আমি আবার আরিয়ানকে নিয়ে একটু বসেছিলাম ঘরে বিছানায়। তো ওকে একটা কলাও দিয়ে দিয়েছিলাম, যাতে তখন কলাটা আর কি ওর খাওয়া হয়ে যায়। মোটামুটি ওই তখন 11টা মতন বেজেছিল, সেই জন্য আর কি দিয়ে দিয়েছিলাম, যে বসে বসে ওর কলাটা খাবে। তো অনেক কথা শিখে গেছে, দেখলে তো অনেক কিছু বলতে পারে। আর তারপরে এই যে রান্নাঘরে আর কি এখন চলে এসেছি, আলু ভাজা করব, তো আলুটা আর কি কেটে নিচ্ছিলাম। আর এখানে এসেও দুষ্টুমি করছে আমার পেছন পেছন, কেমন করে দেখো বলটা এর মধ্যে দিয়ে দিল। তো সারাক্ষণ আর কি এরকমই কিন্তু দুষ্টুমিও চলতে থাকে। তো এই যে দেখো একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, ডিমের অমলেট করব, তো সেই কারণে। আর ভাবছিলাম যে আলুর মধ্যেও না একটু আলু ভাজার মধ্যে আজকে পেঁয়াজ দেবো। তো তারপরে কি মনে হলো জানো তো, মানে পেঁয়াজটা যেন না দিলেই ভালো হতো। আলু ভাজার মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, তো তো সেরকম একটা না ভালো লাগছিলো না খেতে। এর থেকে মানে নর্মাল আমি যেরকম পেঁয়াজ ছাড়া করে আর কি কালো জিরা দিয়ে একটু মুচমুচে করে আলুটা ভাজি, ওটাই না বেশি ভালো লাগে। তোমার হাজব্যান্ডও তাই বলছিলো, কখনো এইভাবে পেঁয়াজ দিয়ে অন্তত ভাজবে না, মানে ডালের সাথে খাওয়ার জন্য। এর থেকে আলু যদি মাখতাম সিদ্ধ করে, তাহলে আবার পেঁয়াজটা ভেজে মাখলে কিন্তু ভীষণই ভালো লাগতো। তো যাই হোক, তারপরে দেখো আমার কিন্তু এদিকে আলু ভাজা হয়ে গেছে, ডিমের অমলেটও তার সাথে করে নিয়েছি, আর ডাল তো সকালেই হয়ে গেছিলো। ওদিকে দেখো ভাতও হয়ে গেছে। তো ভাতটা কাঠের উনুনেই হয়েছিল, আর এখনও ভাতটা কিন্তু খালি করিনি, একটু বাদে খালি করে নেব হাঁড়ি থেকে।
তারপরে দেখো আজকে না মুসুর ডালের এই কৌটোটা আর কি খালি হয়ে গেছিলো, সেই কারণে ভাবলাম যে মুসুর ডালের এই কৌটোটা একটু ধুয়ে তারপর আবার ডাল রাখবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো সেই জন্য ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, আর এখন এই যে মুছছে। আর আমরা কিন্তু এইভাবেই যখন যে কৌটোটা আর কি খালি হয় সেই কৌটোটার সাথে সাথে ধুয়ে কিন্তু তারপরে আবার নতুন করে আর কি কোনো জিনিস রাখি। তো এইভাবে আমার শাশুড়ি মাকেও আমি দেখেছি করতে, আর এখন আমিও কিন্তু সেইভাবেই গুছিয়ে গুছিয়ে কাজ করি। আর এরপরেই কিন্তু আমি অফ ক্যামেরাতে রান্নাঘরটা একদম সুন্দর করে গুছিয়ে একদম রান্নাঘরটা মুছে নিয়েছিলাম। আর তারপরে তার মধ্যেই মা রেডি হয়ে গেছিলো, আর আমিও কিন্তু আরিয়ানকে একদম স্নান করিয়ে আর কি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ও ঘুমানোর আগ দিয়ে আর কি মা বাবাই কিন্তু আর কি বেরিয়ে গেছিলো। ওই মোটামুটি 1টা নাগাদ কি 1টা বাজতে 5-10 মিনিট আগে কিন্তু মার বাবাই বেরিয়ে গেছিলো। আরিয়ান তো তখন দুধ খাচ্ছিল, আর না বলছিল যে ও যাবে, আমি যাব করছিল। তো মার বাবাই কি করেছে, টুক করে না ও দুধ খেতে খেতে আর কি চলে গেছে, আর মানে লুকিয়ে গেছে। না হলে কি হতো বলো তো, ও যদি দেখতে পেতো না তাহলে খুব কান্নাকাটি করতো। তো যাই হোক, তারপরেই কিন্তু কুকুর বিড়ালগুলোকেও খেতে দেওয়া হয়ে গেছিলো। আর আমি এর ফাঁকে কিন্তু আর কি ওপরের যে ঘরগুলো ঝাড় দিয়ে গুছিয়ে রেখে এসেছি। আর এই যে এখন রন্টি টুবলুকে খেতে দিয়ে দিচ্ছে। আর পুচকেগুলো কি করছে দেখো, বাটিগুলো নিয়ে চারিদিকে ছড়াচ্ছে, মানে কত খাওয়া শিখে গেছে ওরা। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আরিয়ানও ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন আমার পেছন পেছনই ঘুরঘুর করছে। তো এখানে ওরা খাচ্ছে, আর ওইদিকে টুবলুকে খেতে দিয়েছিল। তো বাচ্চাগুলো তো চারিদিকে এঁঠো করে নিল, এখন আমাকে সমস্তটা আর কি মুছতে হবে। তো ওইদিকে ভাই আর কি ঘর মুছে দিচ্ছিলো, তার আগে ওকে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, এখন ঘর মুছছে, আর আমি ওই এঁঠো জায়গাগুলোকে পরিষ্কার করব। আর হাজব্যান্ড এদিকে মন্দিরে পুজো দিয়ে এখন ঘরে এই মাত্র আসলো। তো ভাবছি এই যে আমটা কেটে নিয়েছি, আমটুকু এখন একটু আরিয়ানকে দেব। তো ও আর কি ওর বাবার সাথে আছে, তো বসে বসে আমটা খাবে, আর আমি এই সুযোগে এখন স্নান করতে যাব। তো স্নান করতে যাওয়ার সময় ভাবলাম যে আরও কিছু জামা কাপড় রয়েছে আরিয়ানের, তো সেইগুলো আর কি একটু ধুয়ে দেবো। তো তার জন্য দেরি হবে, হাজব্যান্ডকে যে বলেছে। আর ও দেখো আমটা এখন খাইয়ে দিচ্ছিল, আর আরিয়ান তো কিছুতেই বাবার কাছে খাবে না, নিজে নিজেই খাবে, অনেক বড় হয়ে গেছে কি না। তো চলো যাই, আমি এখন ওপরে যে জামা কাপড়গুলো দিয়ে স্নান করে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি স্নান করে আসলাম সবে, এখন হচ্ছে সবার খাবারটা বানাবো, আরিয়ানকেও খাওয়াবো, একসাথেই ভাবছি যে খাবার নিয়ে নেবো। তো মাঝখানে যা দেখছো দুটোর মাঝখানে, ওই মাঝখানে তখন রন্টি শুয়েছিল, দুপাশে দুটো বাচ্চা, আর মাঝখানে রন্টি একবার একে আদর করছে আর একবার একে আদর করছে, এত ভালো লাগছিল কি বলবো। তো আমি এসে ফোনটা নিয়ে ক্যামেরাটা অন করতে করতেই ও আর কি উঠে পড়েছে, একদম ওই গ্যাপটার মাঝখানে ও শুয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, আমি আমাকে তুলে পেয়ে গেছে, 3:30 বেজে গেছে জানো তো। ওই কয়েকটা জামা কাপড় কাচলাম, সেই কারণে আর কি চলো দেরি হয়ে গেল। আর এই যে তারপর দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন এই যে বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছি। তো অনেকগুলো বাসন হয়ে গেছে, কিছু বাসন আর কি স্নানের আগে ছিল, তো আমি ভাবলাম যে স্নানের পরে একবারে যখন খাওয়া দাওয়া করব তখন আর কি ধুয়ে নেবো। তার আগে তো অনেক বাসন মেজেছি, আসলে আমাদের সারাদিনে প্রচুর বাসন হয়। ওই যে অনেকগুলো মানুষ রয়েছে আমরা, তারপরে আমাদের বাইরের মানে কুকুর বিড়ালের যেহেতু রান্নাবান্না হয়, তো সেই সমস্ত বাসনও হয়। তো সেই কারণে আর কি অনেকগুলো বাসন কিন্তু মাজতে হয়। আর আজকে না ভাবছি রাতের বেলা একটুখানি আলুর পরোটা করব, অনেক দিন খাওয়া হয় না, আমারও ইচ্ছা করছিল। আর আমার হাজব্যান্ড না ভীষণ আলুর পরোটা খেতে ভালোবাসে, তো ভাবলাম ভাইয়াও বাড়িতে আছে, আর তাহলে আলুর পরোটাই করে নিই। আর তো আলুর পরোটা করার জন্য আমি ভাবছিলাম বিকালে সমস্তটা আর কি জোগাড় করে রাখবো, আটা মেখে রাখবো, তারপর আলুটা আর কি সিদ্ধ করে রাখবো। তো বিকালবেলাতে আর করতে পারিনি, আসলে আরিয়ান আমার কাছে ছিল, হাজব্যান্ডের না আজকে ক্রিকেট খেলবে। তো এই যে দেখো আমি এখন বাসন ধুচ্ছি, আরিয়ানকে আর কি নিয়ে রয়েছে, বলছে তাড়াতাড়ি করো, সবাই কিন্তু খেলতে অলরেডি চলে এসছে আর কি, ও যাদের সাথে খেলে। তো যাই হোক, আমিও আর কি সুদীপাদিকে একটু ডেকে নিয়েছিলাম, তো দুজনে মিলে অনেকক্ষণ গল্প করেছি। তো বিকালে আর ওইগুলো করতে পারিনি, তারপরে কিন্তু আর কি সন্ধ্যার দিকে আমি আটাটা মেখে রেখেছিলাম, আর কিন্তু আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন কিন্তু মাজা হয়ে গেছে, তারপরে এই যে এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর সব সময় কিন্তু এইভাবে বাসন ধোয়ার পরে আমি বেসিনটা আর কি পরিষ্কার করে রাখি। আর এই যে বন্ধুরা, তোমাদের সাথে আবার সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে। আর এখন এই যে আমি আলু মেখে নিচ্ছি, তোমাদেরকে বললাম না যে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, তো সেটা আর কি এখন মেখে নিচ্ছি দেখো। আর আমি না খোসা সমেত আলু আর কি সেদ্ধ করতে দিয়েছিলাম, দেখছি ভীষণ ভালো সেদ্ধ হয়েছে, ভেতরে একটুও জল নেই, প্রেশার কুকারে দিয়েছিলাম। তো এখন এই যে নিচে এসে মানে 10টার সময় আমি নিচে নেমেছি, আরিয়ান ঘুমোচ্ছিল, তা আমিও একটু শুয়েছিলাম। আর হাজব্যান্ড বলছিল যে তাড়াতাড়ি নিচে আসো, অনেকগুলো কাজ রয়েছে, যেহেতু মা নেই, কুকুর বিড়ালের খেতে দিতে হবে,
রন্টি টুবলুকে খাওয়াতে হবে। তো সেই কারণে আর কি তাড়াতাড়ি এসে এগুলো করতে থাকি। তারপর তো পরোটাটাও করতে হবে, তো দেরি হয়ে যাবে চলো। আর আমার না কিছুতেই উঠতে ভালো লাগছিল না, আমি বলছি দাঁড়াও যাচ্ছি, এই করতে করতে 10টার সময় আমি নিচে নেমেছি, আর এখন এই যে দৌড়াচ্ছি জানো না। তো আমার কিন্তু কুকুর বিড়ালের খেতে দেওয়া হয়ে গেছে, ওকে আর কি মেখে দিয়েছিলাম, দুজনে মিলে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে রন্টি টুবলুকেও খাইয়ে দিয়েছি, আরিয়ানকেও আর কি খাওয়াবো, এখনও আরিয়ানকে খাওয়ানো হয়নি। তো ভাবলাম আরিয়ানকে খাওয়ানোর আগে আলুটা মেখে তারপর হচ্ছে ওই লেচিগুলো করে পুরটা আর কি ভরে রেখে যায়, তাহলে সুবিধা হবে, ওকে খাইয়ে এসে ঝটপট করে বেলবো আর ভাজবো। আর এদিকে আলুটা মাখার আগে কিন্তু আমি রান্নাঘরে যতগুলো বাসন হয়েছিল সেই বাসনগুলো ধুয়ে একদম রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি, কেননা অগোছালো রান্নাঘরে না করতে সবসময় ভালো লাগে না। আমি বললাম একটু গুছিয়ে নিই, আবার তো অগোছালো হবে। তো যাই হোক, তারপর আর কি দেখো আরিয়ানকে খাইয়ে চলে এসেছে, এখন এই যে রুটিটা বেলবো, মানে পরোটাটা বেলবো আর ভাজবো। তো ঝটপট করে আর কি হয়ে যাবে। তবুও মানে মা থাকলে কি হতো জানো তো, মা থাকলে আমি আর কি বেলতাম আর মা ওদিকে কিন্তু ভাজা শুরু করে দিত, ঝটপট করে হয়ে যেত। তো একা হাতে করতে হচ্ছে, এদিকে আমি বেলছি আর ভাজছি। তো একটু সময় মানে কি একটু না অনেকটা সময় লেগে গেছিলো জানো তো, মোটামুটি আমাদের খেতে খেতে প্রায় 12টা বেজে গেছিলো, মানে 11:15 মতন বেজে গেছিলো, 11:30টার সময় আমি খেতে বসেছি। তো তারপরেই তো খেয়ে দিয়ে অনেক মানে রান্নাঘর আরও অগোছালো হয়ে গেছিলো, আবার সেই সমস্ত গুছিয়ে তারপরে কিন্তু শুতে গেছি। তো মোটামুটি আজকে শুতে শুতে তোমার 12:30 1:45 হয়ে গেছিলো। আর এই যে আলুর পরোটাটা করছি না, এটা কিন্তু আমরা একদম আটা দিয়ে করছি, আর যখনই আমাদের বাড়িতে আলুর পরোটা হয় না কেন তখনই কিন্তু এইভাবে আটা দিয়েই করা হয়। আমি মাকে এইভাবেই করতে দেখেছি আর এখন আমিও করি। বেশি ময়দা তো খাওয়া ভালো না, আর ময়দা খেলে দেখবে মানে বাবাই তো ময়দা খেতেই পারে না আর কি, ময়দার তৈরি জিনিস খুব অম্বল হয়। আর আটাটা দিয়ে খাওয়াটাই আমার মনে হয় বেশি ভালো, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো ওই আটাটা আর কি মানে রুটির মতন যেরকম আমি আটা মাখি সেরকমই আটা মেখেছি, আর আলুটার মধ্যে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আজকে করেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর মা মাঝে মাঝে কী করে জানো তো, আলুর পরোটা মানে আলুর মধ্যে মাঝে মাঝে মশলা দেয়, বিভিন্ন রকম মশলা দিয়ে কিন্তু করে, তো সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি যদিও অতটা ওটা এখনও জানি না কীভাবে কী করে, ওটা পারি না করতে, তো সেই জন্য আমার এই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে, তো সেটা দিয়েই করেছি। মানে খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আর এর সাথে একটু টমেটো সস আর যদি একটু শসা থাকতো তাহলে তো ভীষণই ভালো হতো। শসা যদিও ছিল, তো শসাগুলো না কেমন কেমন যেন হয়ে গেছে, সেই জন্য আর নিইনি, আর অনেক রাত হয়ে গেছিলো তো, মানে কাটলে হয়তো একটু ভালো বেরাতো, তো কে কাটবে, এত রাত হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে দেখো আমার পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই দুটো ভাজলেই হয়ে যাবে। আর এই যে তারপরে দেখো খাবার টেবিলে আমরা চলে এসেছি 3জন। তো ভাইয়া এদিকে এখন টমেটো সসটা দিয়ে দিচ্ছে, আর দেখতে কি ভালো লাগছে দেখো আলুর পরোটাগুলো, মানে দেখতেও যেমন ভালো লাগছে খেতেও কিন্তু সেরকমই টেস্টি হয়েছিল। আর এই যে দেখো আরিয়ান এখানে দাঁড়িয়ে রয়েছে, আর ও কী বলছিল জানো তো, যখনই সস দেখেছে তখনই বলে যাচ্ছে যে আমাকে সস দাও, মানে ওইটা দাও। তো মানে আমরা যখন আলুর পরোটা খাচ্ছিলাম, ওকে আলুর পরোটা এমনি দিচ্ছি একটু করে, তখন ওটা খাবে না, মানে ওই সসটা দিয়ে ওকে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো তারপরেই রন্টি টুবলু না এখানে সিঁড়ির এখানে আটকা রয়েছে, আমরা না বুঝতেই পারিনি, মানে গল্প করছিলাম আর খাচ্ছিলাম তো খেয়ালই করিনি। তা দেখি যে ওরা দুজনই মানে অবাকের মতন তাকিয়ে আছে, ওদেরকে নামিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকে অনেক রাত হয়ে গেছে, ভিডিও